আল্লাহ আজও জানতে চাইছে, ও সিটাইয়ের আমার হাবিবের উম্মতের পুরুষ আর মেয়েরা, জাবেরের বাড়ির ওই বরকত নেবে গো? একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে? আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছ, আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু? দিলে আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম এক শান্তি দিয়ে ভরিয়ে দেবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুই, তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেব, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতু জামিআ। আমার দিনটিকে একটু নেবে, নিয়ে চলবে, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। দেখনি হযরতে বেলাল কে? হাবশার গোলাম, গোলামের গোলাম, কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা, একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ। সুশ্রী নয়, দেখতে বিশ্রী, কিন্তু ও কথা আজকে বলা যাবে না। হাজারো হলে সাহাবা, ও তো জানোয়ারের মতো বেচাকেনা হয়েছিল। নবীর কাছে এসে, নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইজ্জত কাকে বলে। এই হাবশার গোলাম, কই তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাছেই আছি। যাও মসজিদে নববীতে তুমি আজান দেবে। মসজিদে, আমার মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি থাকবে। মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, ওখানে যারা মুয়াজ্জিন না তাদের নাম ধরা হয় না। আমাদের মুয়াজ্জিন আব্দুর রহমান, আমাদের মুয়াজ্জিন আব্দুল সাত্তার, আব্দুল গফফার, ওরা মসজিদের মুয়াজ্জিনকে বেলাল বলে। হি ইজ দ্য বেলাল, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মসজিদ, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মস্ক। বেলাল মানেই বোঝা যাবে যে ইনি মুয়াজ্জিন। তো হাবশার গোলাম ছিল, দুনিয়ার কেউ তাকে চিনত না। গোলামের পরিচয় কে রাখে? তো মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন একটু আসতে, একটু অপেক্ষা, সাথীরা মাশওয়ারা করে অন্য একজনকে দিয়ে আজান দিয়েছেন। অন্য একজন, এক রাওয়ায়াতে এসে হযরত আলী, এক রাওয়ায়াতে এসে অন্য আর একজন সাহাবীকে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে সুন্নত পড়ে বসে আছে। আকাশের রং বদলাচ্ছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হলেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান, আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে। ভাবি ইজ্জত কাকে বলে? সূর্যকে রুখে দেওয়া হয়েছে কেন? আল্লাহ সূর্যকে আটকে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ এখনো আরশে পৌঁছায়নি। 3, মিরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলছে, এই বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে আছি, বলুন। এই বেলাল, তুমি কি আমাল করো আমাকে বলো না। আল্লাহ রাসূল আমাকে লজ্জিত করবেন না, আমি কি আমাল করব? আপনি যা বলেন, আমি তো আপনার গোলামের গোলামের গোলাম, আপনি যা বলেন তাই করি। না বেলাল, বলো না, বলো না। কেন গো আল্লাহ রাসূল আমাকে শর্মিন্দা করছেন? না গো বেলাল, আমি শর্মিন্দা, তোমাকে লজ্জিত করিনি। আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে, এটা তোমার সাথেই বেলালের পায়ের শব্দ। আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ভাবতে পারি হোয়াট ইজ কল রেসপেক্ট, ইজ্জত কাকে বলে? হোয়াট ইজ কল অনার, অনার কাকে বলে? আল্লাহর নবী জান্নাত থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। 4, ও আমার সাহাবা, ও 14 সাদের পুরো সিটাই হালকার সমস্ত উম্মতের পুরুষ আর মা বোনেরা, কান খুলে শুনে নাও। আমি যখন জান্নাতে দাখিল হব, আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আমি উটের সওয়ার থাকবো, আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে। দোস্ত, বুঝি ইজ্জত কাকে বলে? ইজ্জত কাকে বলে? জান্নাতে ঢোকার পরে আমি বলবো, বেলাল আজান দাও। দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্য, এক্সেপ্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেবেন। আর এই আজান 8টা জান্নাত আর 7টা জাহান্নামের জাহান্নামীদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবেন।
সমস্ত জাহান্নামের চৌধুরীরা, আবু জেহেল, উতবা, শোবা, এই আজানের, বেলালের আওয়াজ শুনবে আর বলবে, সাদ্দাক্তা ইয়া বেলাল, সাদ্দাক্তা। এই হাবিশার গোলাম, তুমি ঠিক বলেছো। আল্লাহর পেয়ারা দিন যাদের কাছে ছিল, আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের। আর আল্লাহর পেয়ারা দিনকে যারা ঝুটলিয়েছিল, আমরা সব আরবের বড় বড় চৌধুরী, আবু জেহেল, আবুল হাব, উতবা, শোহবা, আগের পরের, আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা, আজ আমরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সাদ্দাক্তা ইয়া বেলাল, তুমি সত্য কথা বলেছ। আল্লাহ হক, নবী হক, তার দিন হক, তার কিতাব হক, তার ফেরেশতারা হক, তুমি সত্য কথা বলেছ। দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য মুসলিমস।